এই, তোর ব্যাগে ওইসব কি রে? বই স্যার, পুরোটাই বই। হুম, তুই বলছিস বই, আর খুলে আমি দেখলাম সবই টাকা। আজকে বই না টাকা, আমি তোর ব্যবস্থা নিচ্ছি। দেখুন না স্যার, দেখুন, টাকা দিয়ে লেখা বই। টাকা দিয়ে লেখা বই না, দুঘা যখন দেব তখন বুঝতে পারবি। তুই এখন আমাকে বল, তুই চুরি করলি কেন? স্যার, আমি চুরি করি নাই স্যার। হাতে নাতে ধরা খেয়েছিস, তাও বলছিস চুরি করি নেই? দেখুন না স্যার, দেখুন, ব্যাগটার গায়ে লেখা ছিল টেক ইট ইজি। ব্যাগের উপর লেখা ছিল, তাই বলে তুই জিনিস নিয়ে নিলি? লেখা ছিল তার মধ্যে, জিনিসটা খুব ইজি ছিল স্যার। ওইভাবে হবে না। আচ্ছা বল তো, তুই রাতে চুরি করিস কেন? হায় হায়, কি বিপদে পড়লাম! কিভাবে আমি বুঝাই স্যার? দিনে তো সবাই দেখে ফেলে। এই তো দেখছি আমার বুদ্ধি কাজে লেগেছে। আচ্ছা বল তো, তুই কি একা চুরি করিস, নাকি সাথে আর কেউ আছে? একা না স্যার, একা কি চুরি করা যায়? আমার টিম আছে স্যার। আজকে আমার সাথে যাবি, তোর টিমকে আমি ধরবো, তারা কোথায় থাকে সব জায়গায় আমাকে নিয়ে যাবি। সবাই ধরা পড়ে গেছে স্যার, আমি শেষ। ব্যাগে একটা মোবাইল দেখলাম, ওই মোবাইলটা কার? আর আগে ওটা জারি থাকে, থাক না স্যার, এখন ওটা আমার। আরে তো দেখছি আজব চোর। তুই চুরি করে ধরা পড়েও হাসছিস কেন রে? হাসছি কারণ স্যার, ধরা পড়ার পরে বুঝলাম আমি ফেমাস হয়ে গেছি। তুই দৌড়াতে পারিস না? বলেন কি স্যার? দৌড়ানো তো প্রথম প্র্যাকটিস। এমন দৌড় দেব, দৌড়, কেউই আমাকে ধরতে পারবে না স্যার। বলে তুই পালালি না, আপসে আপ ধরা দিলি। পালাবো কিভাবে স্যার? আপনি তো সামনেই দাঁড়িয়েছিলেন। এবার কিন্তু সত্যি কথা বলবি, তুই চুরি ছাড়া আর কি কাজ করিস? আর আমার কাজ একটাই স্যার, চুরি, নাইট শিফট। বললি? আমি তো স্যার চুরি, এবং সেটা নাইট শিফট, রাতে আমি চুরি করি স্যার। এবার বল, তোর শেষ ইচ্ছে কি? আর আমার শেষ ইচ্ছে স্যার, আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। চলুন না স্যার, একটা সেলফি তুলি। আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নের পরেই তোর বিচার শুরু। বল তো, তুই একই জায়গায় কেন বারবার চুরি করিস? এটা তো খুবই সোজা বিষয় স্যার, এই ব্যাপারে আবার আমাকে প্রশ্ন করতে হবে? ওই জায়গাটা আমার খুব পছন্দের স্যার, তাই ওখানে আমি বারবার চুরি করতে আসি।